গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ছিল কিন্তু রবিবার, পূজাস ফ্যামিলি ব্লগে তোমাদেরকে সানডে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। রবিবারটা সবার কাছে খুব স্পেশাল না, আমার কাছে এখন স্পেশাল করে তোলার মতো করে হয় না একদমই। যখন যেরকম পারি তখন সেরকমই করি। তো আজকে একটু তাও সময় সুযোগ পেয়ে একটু মনে হলো একটু স্পেশাল কিছু করে দিই। তো সেই জন্য ছেলেকে সকালবেলায় আজকে সবার জন্যই ছিল লুচি আর ঘুগনিটা করেছিলাম। আটার লুচি করেছিলাম আমি, কারণ ময়দার লুচিটা করে না সকালবেলা খেলে খুব গা গুলোয়। তো সেই জন্য একদম ময়দার লুচিটা মানে খাওয়াটা ভালোও না, আর খুব একটা খাই না, যেহেতু বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে আর ছেলেরও খেলে অসুবিধা হবে। সেই জন্য কিন্তু সকালবেলা আটার লুচি আর ঘুগনিটাই করেছিলাম। তারপরকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কুটুসকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও সকাল থেকে উঠে অনেকক্ষণ জাগা ছিল। তো তারপরে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। দেখো আজকে একদম সিম্পল রান্নাবাড়ি হবে দুপুরবেলায়। ছেলে অনেক দিন ধরে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে খেতে চাচ্ছে, তো সেটাই রান্না করব। কচুর শাকটা আমি সকালে রান্না করতে করতে সেদ্ধটা করে নিয়েছিলাম, মা কেটে রেখেছিল। এখন ফ্রিজ থেকে চিংড়ি মাছটা সকালে বের করে নিয়েছি। চিংড়ি মাছ আর মাছের ডিম এটাই ফ্রিজে ছিল, তো আজকে এটাই রান্না হবে। তো চিংড়ি মাছটা দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি। এরপরে কচুর শাকটা আগে বসিয়ে দেবো, যেহেতু কচুর শাকটা সেদ্ধ করাই আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে হয়ে যাবে। চিংড়ি মাছটা ভেজে কচুর শাকটা বসিয়ে দেবো। তারপরে মাছের ডিমগুলো বড়া করে নেব। বড়া করে আজকে একটু ঝোল করব, আর কিছু করব না। তো চলো দেখো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু অনেকটাই চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছটা আনা ছিল প্রায় 2-3 দিন হয়েই গেছিলো ফ্রিজে। 250 মতো চিংড়ি মাছ ছিল। তো যেহেতু অনেকটা চিংড়ি ছিল, তো আমি বেশিটুকুই কচুর শাকে দিয়েছি আর একটু তুলে রেখেছি, যে ওই বড়ার তরকারিটার মধ্যে একটু দিয়ে দেবো, তাতে ভীষণ একটা গন্ধ হবে সুন্দর আর ভালোও লাগবে খেতে। তো দেখো এদিকে আলু পেঁয়াজটা আমি ভাজা করে নিচ্ছি ভালো করে। আর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি ঘরে, একটু দই ছিল প্যাকেটে, মানে দইটা অনেক দিন হয়ে গেছিলো, তো সেটা পড়ে রয়েছে বলে আমি এই রান্নাটাই দিয়ে দিলাম। একটু দই, একটু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এই তিনটে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। আর আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে বাটাটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে একটু ভালো করে কষতে হবে। কষতে কষতে একদম তেলটা বেরিয়ে যাবে সেরকমভাবে মোটামুটি প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আদার গন্ধ যেটা একটু থাকে, সেই গন্ধটা কিন্তু রয়ে গেলে একদমই ভালো লাগবে না। সেই জন্য ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর অল্প একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। একদমই মাখা তরকারিটা করব, ঝোল খুব একটা বেশি হবে না। আর দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো না একদম রসগোল্লার মতো ফুলে গেছে, এত সুন্দর হয়েছে। তো যাই হোক, তরকারিটা আরেকটুখানি হবে, তার একটুখানি ঢাকা দেবো। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কড়াইতে একটু তেল ছিল, তাই আমি একটু উচ্ছে বেগুন ভাজা করে নিয়েছি। তো দুপুরবেলা আমি সারা সকাল থেকে কাজ করতে করতে অনেকটাই মানে কষ্ট হয়ে গেছিলো, তো এই জন্য স্নান করে একটু বসেছিলাম চেয়ারে। ততক্ষণে মা ভাতটা কিন্তু গুছিয়ে ফেলেছে। তো একটু তার সাথে লেবু কেটে নিয়েছি আমরা। তো 4 জন মিলে একসঙ্গে খেতে বসে যাব। এদিকে কুটুস ঘুমাচ্ছে, সেই জন্য না হলে 4 জন মিলে একসঙ্গে বসা হয় না। আমি আগে বা মা আগে, এরকম আগে পিছে করে খাই, যে কোনো একজন খালি থাকি, কারণ যখন তখন ওর সমস্যা হতে পারে। শুয়ে খেলে কিন্তু তবু, সেই জন্য দেখো তারপরে কিন্তু শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে দেখি প্রায় 4টে বাজে, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, যেমন মেঘ ডাকছিল তেমন বৃষ্টি হচ্ছিল। তো তারপর সন্ধেবেলা ছেলেকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপর ছেলেকে নিয়ে পড়াতে বসে গেছি। তারপরটা ডিনারটাও সেরে নেওয়া হবে। তো এদিকে কুটুস আমার কোলেই আছে, চুপচাপই আছে, তো সেই জন্য আমি বড়টাকে পড়াতেও পারছি। আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকছে। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। প্লিজ একটু বেশি করে সাবস্ক্রাইব করো, প্লিজ একটু হেল্প করো, যাতে চ্যানেলটা একটু গ্রো করতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই।